2025 জানুয়ারি মাস বৃশ্চিক রাশির জন্য কেমন যাবে আসুন জেনে নেওয়া যাক। আপনাদের রাশির থেকে শনির ঢাইয়া সরে গিয়েছে, শনির নক্ষত্র পরিবর্তন করেছে। তাই এই সময় আপনারা শারীরিক এবং মানসিকভাবে অনেক বেশি শান্ত থাকবেন। আপনাদের মানসিক শান্তি আরও বেশি বৃদ্ধি করার জন্য আপনারা যদি মেডিটেশন করেন, সেটা আপনাদের জন্য অনেক বেশি হিতকারী হবে। এই সময়ে আপনাদের যে সঞ্চিত অর্থ ছিল সেগুলো আসার বা সেগুলো পাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের যে সমস্ত কাজ আটকে ছিল এতদিন ধরে, সেই সমস্ত কাজ এই সময় সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার একটা চান্সেস বা সম্ভাবনা রয়েছে। 10, 11 এবং 14 তারিখ আপনারা যে সমস্ত কাজগুলো আটকে ছিল সেই সব ধরনের কাজগুলো যদি করার প্রচেষ্টা করেন তাহলে সেগুলো অবশ্যই সফল হবে। গভর্নমেন্ট রিলেটেড যদি আপনারা কোনো কাজ করতে চান বা গভর্নমেন্ট রিলেটেড যদি কোনো কাজ আপনাদের এতদিন ধরে আটকে থাকে, সেগুলোও এই সময় পরিপূর্ণ হবে। এই সময় আপনারা যদি শিব ঠাকুরকে প্রতিদিন স্নান করান কিংবা শিব ঠাকুরের উপাসনা করেন, শিব ঠাকুরের জলের মধ্যে অল্প একটুখানি কালো তিল দিয়ে তারপরে যদি শিব ঠাকুরকে স্নান করেন, সেটা আপনাদের জন্য খুবই হিতকারী হবে। আপনারা মাতৃপক্ষ থেকে এই সময় অনেক বেশি সাহায্য পাবেন বা সাপোর্ট পাবেন, কিন্তু মাতৃপক্ষের মানে আপনাদের মা স্থানীয় যারা রয়েছেন তাদের শরীর খারাপ হওয়ারও একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের যে সন্তান রয়েছে সেই সন্তান বা বাচ্চাদেরকে নিয়ে এই সময় আপনারা একটু দুশ্চিন্তার মধ্যে দিন কাটাবেন। এই জন্য আপনারা যদি ওম মহালক্ষ্মী নমঃ এই মন্ত্র জপ করেন সূর্যালোকে অন্তত 5 থেকে 15 মিনিট, তাহলে সেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। আপনারা 3, 4, 5, 24 এবং 31 তারিখে কোথাও যাত্রা করবেন না। যদি খুবই এমার্জেন্সি থাকে, জরুরি কিছু থাকে যে যাত্রা করতেই হবে, তাহলে অবশ্যই শিব ঠাকুরের পুজো করে তারপরে বাড়ির থেকে বেরোবেন। যারা বিবাহিত তাদের জন্য এই সময়টা খুবই ভালো, আর যারা বিয়ে করতে চলেছেন তাদের এই সময় বিয়ে হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। মে মাসের 14 তারিখ পর্যন্ত বিয়ে হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। বৃশ্চিক রাশি সম্বন্ধীয় যদি আরও কিছু প্রশ্ন থাকে আপনাদের, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান।